বাড়ি থেকে জার্নি স্টার্ট করার পর আমরা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া স্টেশনের দিকে রওনা হচ্ছি। তারপর আমরা একটু হাওড়া স্টেশনটা ঘুরে দেখছিলাম। এরপর ট্রেনে যেতে যেতে আমরা বাইরের অনেক দৃশ্য দেখতে পাচ্ছিলাম। তারপর আমাদের ট্রেনটা যখন একটু গয়া স্টেশনে দাঁড়ালো, গয়াটা ঘুরলাম। তারপর আবার ট্রেনটা একটা প্রয়াগরাজ স্টেশনে দাঁড়ালো, প্রয়াগরাজটা একটু ঘুরলাম, কারণ এখানে কুম্ভ মেলা খুব বিখ্যাত। একটু কুম্ভ মেলার পায়ের ধুলিও নিলাম। স্টেশনের ধুলি নেওয়া মানেই পায়ের কুম্ভ মেলার ধুলি নেওয়া। তখন ভোর 5টা বাজে। আমরা তখন যোধপুর স্টেশনে নামলাম। এবার যোধপুর থেকে হোটেলের দিকে রওনা দিচ্ছি। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে বাইরের চারিদিকটা, যোধপুরটা খুব সুন্দর দেখে ভালো লাগলো। যোধপুরটা সত্যি দেখার মতন শহর। আমাদের প্রথম দর্শনীয় স্থান মেহেরানগড় ফোর্ট, যেটা যোধপুরে অবস্থিত। এটা আমরা দেখছিলাম, চারিদিকটা ঘুরে দেখলাম, খুব সুন্দর। এখান থেকে যোধপুর সিটিটাও খুব ভালো দেখা যাচ্ছিল। যোধপুরকে যে ব্লু সিটি বলে, সেটা চারিদিকের দৃশ্যটা না দেখলে আমরা বুঝতেই পারতাম না যে কি সুন্দর দৃশ্যটা। আপনারা একবার দেখুন, চারিদিকটা দেখুন। মেহেরানগড় ফোর্টের পাশেই যোধপুরের সিটিটাকে পুরো দেখা যাচ্ছিল। এটাকে ব্লু সিটি বলে, না দেখে বুঝলাম না। এবার আমরা ফোর্টের মধ্যে ঢুকলাম। ফোর্টের মধ্যে ঢুকতে টিকিট লাগতো। আর ফোর্টের মধ্যে ঢুকে বাইরের চারিদিকটা দেখছিলাম। এবার এখানে অনেক কামান টামানো ছিল, কামান টামান। তারপরে অনেক সুন্দর সুন্দর জায়গা, ভিতরে অনেক মিউজিয়ামও ছিল। ভেতরের জিনিসগুলো না দেখলে বিশ্বাসই করতাম না। ভেতরে সেই রাজাদের অনেক পুরনো আমলের বাড়ি, তারপরে রাজাদের তরোয়াল, খুব সুন্দর অলংকারে সাজানো। তারপরে রানীরা যেখানে নাচ করতো, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস, ঐতিহাসিক জিনিস, সেগুলো না দেখলে আমরা বিশ্বাসই করতাম না। এরপর মিউজিকটাকে দেখলাম, শুনছিলাম, যেটা রাজস্থানী ট্রেডিশন। সেটাকে না দেখলে বোঝাই যেত না যে এই মিউজিকটা না দেখলে, না শুনলে, কানে না শুনলে। দেখুন কি সুন্দর বাজাচ্ছে, শুনতেও মনটা ভরে গেছে, শোনার পরেও মনটা ভরে গেল। এরপর আমরা মেহেরানগড় ফোর্ট থেকে বেরিয়ে জয়সালমীরের দিকে রওনা দিচ্ছিলাম। জয়সালমীর শহরটা আমার খুব সুন্দর লেগেছে। রাতে যে হোটেলটায় ছিলাম তার পাশ থেকে জয়সালমীরের সোনার কেল্লা দেখা যাচ্ছিল। হোটেলটার উপরেই জয়সালমীর ফোর্ট। হোটেলের উপর থেকেই জয়সালমীর শহরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগলো। জয়সালমীর যে গোল্ডেন সিটি, সেটা না দেখলে বিশ্বাসই করতাম না। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, এমন একটা কথা আছে না, ওটাই, না দেখলে বিশ্বাস হতো না। এরপর আমরা হোটেল থেকে বেরিয়ে
সোনার কেল্লার দিকে আসলাম। এবার সোনার কেল্লাটা এক্সপ্লোর করব। সোনার কেল্লার চারিদিকটা দেখুন কি সুন্দর লাগছে। একবার উপরটাও দেখুন, চারিদিকটা দেখুন, খুবই সুন্দর ওয়েদারটা। লাইফে কিছু জিনিস না দেখলে নিজের চোখে কখনো বিশ্বাসই করা যায় না। এটা দেখার পর নিজের চোখটাকেও অনেক সুন্দর লাগছিল। নিজের লাইফে বিশ্বাস করলাম যে জীবনে কি সুন্দর চারিদিকটা। মা পাশে রয়েছে আমার, মাকে নিয়ে ঘুরছিলাম। এবার দেখুন কি সুন্দর চারিদিকটা, বাজার ঘাট সবই দেখা যাচ্ছিল এখান থেকে। চারিদিকটা বাজার ঘাটগুলো একটু এক্সপ্লোর করছিলাম। সোনার কেল্লার মধ্যেই অনেক রকমারি বাজার দেখা যাচ্ছিল, সেটাই এক্সপ্লোর করছিলাম। খুব সুন্দর। এখানে দেখুন রাজস্থানী মেয়েদেরও দেখা যাচ্ছে। এবার আমরা সোনার কেল্লার মধ্যে প্রবেশ করছিলাম। চারিদিকের যে সৌন্দর্য, সবগুলো পুরনো ঐতিহাসিক অনেক দিনের পুরনো জিনিসপত্র দিয়ে তৈরি করা, গড়া। সেটা না দেখলে বিশ্বাসই করতাম না। চারিদিকটা দেখুন কি সুন্দর, সব পুরনো দিনের কাঠ, তারপরে ইট বালি দিয়ে তৈরি করা। চারিদিকটা ঘুরে আরও দেখছিলাম, এক্সপ্লোর করছিলাম যে কি সুন্দর অনেক দিনের পুরনো দিনের ইট পাথর দিয়ে তৈরি করা বিল্ডিংগুলো। খুব কারুকার্য, খুব সুন্দর পুরনো দিনের রাজরাজের যে ঐতিহ্যশালী যে কারুকার্যময় যে জায়গা, সেটা এখানে দেখা যাচ্ছিল। সবাই একটু বাজারে ঘুরু করছিলাম আর চারিদিকটা ঘুরে দেখছিলাম। জিনিসপত্রের খুব দাম। এরপর আমরা সোনার কেল্লা ফোর্টের উপরে উঠে গেছিলাম। উপর থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর লাগছিল। চারিদিকে জয়সালমীর শহরটা যে সোনার শহর বা গোল্ডেন সিটি বলা হয়, সেটা উপর থেকে না দেখলে বিশ্বাসই করতাম না। চারিদিকটাও খুব সুন্দর লাগছিল। সব ধরনের মন্দির, স্মৃতিসৌধ অনেক কিছুই দেখা যাচ্ছিল এখান থেকে একটু ফটোগ্রাফিও করলাম, চারিদিকটা ঘুরলাম। এরপর ভিতরের মিউজিয়ামে অনেক কিছু পুরনো দিনের জিনিসপত্র দেখছিলাম। ঝাড়বাতি, তারপরে সুন্দর সুন্দর রাজাদের যে বিছানায় সুতো, তারপরে অনেক পুরনো দিনের স্মৃতিসৌধ। সেই সোনার কেল্লা যেখানে সত্যজিৎ রায়ের মুভি শুটিং হয়েছিল, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে এতটা সুন্দর। আমরা গেছিলাম আর একটা প্যালেসে, সেটার নাম হলো নাথমহল কি হাভেলি। সোনার কেল্লা দেখার পর এটাও খুবই সুন্দর। চারিদিকটা অনেকটা একই রকম, বাট একটু আলাদা। না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। চারিদিকটা একবার দেখুন, অনেকটাই সুন্দর। আমরা ভেতরে ঢুকছিলাম, ভেতরে প্রবেশ করছিলাম আর চারিদিকটা দেখছিলাম, খুবই সুন্দর লাগছিল। চারিদিকটা দেখুন কি সুন্দর, ঐতিহ্যশালী পুরোনো দিনের রাজবাড়ি। রাজকীয় যে ব্যাপারটা, সেটা রাজস্থানে না আসলে বিশ্বাসই করতাম না, বা এই প্যালেসগুলো না দেখলে মনের দিক থেকে স্যাটিসফাইডই হতাম না। খুব সুন্দর চারিদিকটা, একবার দেখুন, ঘুরে দেখাচ্ছি আপনাদের।
জ্যাঠারও মনটা খুবই ভালো ছিল। জ্যাঠাও চারিদিকে দেখছিল, বলছিল কি সুন্দর, অনেক সুন্দর। এখানে জ্যাঠার ভয়েসটা দিতে পারলাম না, জ্যাঠার ভয়েসটা একটু কেটে কেটে গেছিলো, ওই জন্য আর দিলাম না। এই প্যালেসটা অনেকটা সোনার কেল্লার মতোই, দেখুন কি সুন্দর। চারিদিকটা কারুকার্যটা দেখুন, ভেতরটা এত সুন্দর, মনটা একদম মনোরম হয়ে যাচ্ছিল। এখানে অনেক টুরিস্টই আসে, অনেক বিদেশি পর্যটক, বিদেশি টুরিস্টও আসে, দেশি বিদেশি সবাই এই টাইমটা এখানে অনেক ভিড় হয়। খুব সুন্দর দেখুন ভেতরটা, ভেতরটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না যে কত দিনের পুরোনো দিনের কারুকার্য। সেটাই ভাবছিলাম মনে মনে যে এত পুরনো ঐতিহ্যশালী জায়গাগুলোতে আমরা গেছি আর চারিদিকটা এক্সপ্লোর করেছি, এটা খুবই অবিশ্বাস্য। না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতাম না। এখানে খুব সুন্দর লাগছিল, এখানে অনেক টুরিস্টে দেখা যাচ্ছে। ওটা ইনি একটু গান করছিল, ওই রাজস্থানী সং, যেটা খুবই সুন্দর লাগছিল। ওই গান শুনে আমার জ্যাঠার একটু আবার নাচের দিকে ঝোঁক উঠলো। জ্যাঠার নাচটা একটু দেখুন, হেভি নাচ দিচ্ছে দেখুন, খুব সুন্দর ড্যান্স। বাহ বাহ বাহ, হ্যাঁ বড়িয়া বড়িয়া। अरे पल्लो लट्टी के गोरीरो पल्लो लट्टी के पल्लो लट्टी के गोरीरो पल्लो लट्टी के सिरासा से डालिया पल्लो पल्लो लट्टी के ना बाप 100 रुपये देना। अच्छा टिप करके जाओ भैया। और बढ़िया बताइए ना। और আমরা সবাই মিলে একটু নাচলাম। জ্যাঠার নাচ দেখে আমাদেরও নাচতে ইচ্ছা করলো, ওই জন্য আমরা সবাই মিলে রাজস্থানী গানে একটু নাচ করছিলাম। আর উনি খুবই উৎফুল্লিত হচ্ছিল, যিনি গান করছিল তিনিও ভালো গানই করছিল। আমাদের দেখে আরো উনি উৎসাহিত হচ্ছিল। ওখান থেকে বেরিয়ে আমরা রাজস্থানে এক রাত জয়সলমীরে থাকবো বলে ডিজার্ট ক্যাম্পে ছিলাম, যেটা ওখান থেকে 200 কিলোমিটার দূরে জয়সলমীর থেকে। এইখানে আমরা রাতটাকে কাটাবো বলে এখানে আমরা আসলাম। এবার এখান থেকেই রাতটাকে কাটাবো। আমরা ডিজার্ট ক্যাম্প থেকে একটু ঘুরতে বেরিয়েছিলাম জিপে করে মরুভূমির উদ্দেশ্যে, যেখানে চারিদিকে শুধু মরুভূমি, না দেখলে বিশ্বাস করবেন না। এবার দেখুন এবার মরুভূমিটা একটু চারিদিক থেকে এক্সপ্লোর করছিলাম। চারিদিকটা দেখুন, শুধু মরুভূমি আর মরুভূমি, চারিদিকটা কি সুন্দর লাগছে। এবার বালি নিয়ে একটু খেলাও করছিলাম, বালির উপর দিয়ে হাঁটছিলাম, আর খুব ভালো লাগছিল। এই জায়গাটা না দেখলে বিশ্বাসই হতো না, এত সুন্দর। উঠে চড়ছিলাম, উঠে চড়তে চড়তে মনে হচ্ছিল জীবনটা যেন একটা যুদ্ধ, পড়ে পড়ে না যায়। ঠিক আছে, উটটা যখন চড়ছিল তখন খুব ভয় লাগছিল, কিন্তু চড়ার পরে আর সেরকম কিছু মনে হয়নি। চড়তে চড়তে অভ্যাস হয়ে গেছে। এখানে 2বার উঠে চড়েছিলাম আমি।
এখান থেকে আবার সানসেট পয়েন্টটাও খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন বালির মধ্যে সূর্যটা মিশে যাচ্ছে। না হোটেলে ডিজার্ট ক্যাম্পে খুব সুন্দর গোল মতন বৈঠক বসেছিল, যেখানে রাজস্থানী মেয়েরা বিভিন্ন ধরনের ড্যান্স করছিল চারিদিকে। চারিদিকটা খুব সুন্দর। পাশেই অনেক হোটেল টুরিস্টরা বসেছিল। এখানে একটু নাচানাচি করলাম, তারপরে সবাই মিলে একটু এখানে নাচানাচি হলো রাত্রের দিকে, খুবই সুন্দর লাগছিল। এবং নাচানাচিটাও ড্যান্সটাও খুবই ভালো হচ্ছিল, সবাই মিলে একসাথে নাচ করলে তো ভালোই লাগে। সেটাই এখানে ছোট্টটার ড্যান্স দেখার পর আমার খুবই ভালো লাগছিল। ছোটটাকে নাচছিল, সবাই যখন নাচানাচি হচ্ছিল খুবই মজা লাগছিল, সত্যি কথা। আবার একটা নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন, খুব তাড়াতাড়ি আপলোড করবো নতুন একটা ভিডিও।